জনগণ বাংলা কথা বোঝো না কেন? ছিল না ভাই, তুমি যারা নিয়ে এসে ওদের কাছে ছিল। তোমরা কয়জন ছিলে টোটাল? কয়জন ছিলে? 4 জন। 4 জন ছিল। একজন তো ওদেরকে ডাকতে গেল গাঁজা খাওয়ার জন্য। যদি আসো তাহলে একজন তো ডাকতে যাবে কেন? আমি কিন্তু যদি জানতাম তাহলে আমি ঠিকই দৌড় মারতাম ভাই। না না ভাই, বুঝোনাই তোমার তুমি জায়গা সিলেক্ট করলে এমনই একটা জায়গা সেখানে হসপিটাল আছে। আরে তো বলা করে নিব ওখানেই গাঁজা খাওয়ার স্পট সিলেক্ট করলে তাহলে তুমি সিলেক্ট করছো কিন্তু জায়গা অন্য কেউ করে না। এই এর কাছে টাচ ফোন আছে, ফোন হচ্ছে ইয়া বলে বোঝা যাবে। আরে নাম্বার আছে আরেকজন, ফোন টাইম ধরে তো বোঝা যাবে কখন কার সাথে কথা কইছে, তাও বোঝা যাবে। ওটা এখানে বের করতে পারবে? এটা পুলিশ করবে নি। এখানে দেন, যাও যাও, ভিডিও করতে হবে, যাও ভিডিও করলে কি হইছে? সামনে তো ভিডিও করতে হবে ভাই। পুলিশরা পূজা করতে দেবে না, আইনের কাছে আইনের কি দাও না। আমি যদি জানতাম এরা সো তাহলে আমি তো ঠিকই দৌড় মারতাম 20 দিয়ে। আমি জীবনে আসতাম না স্যার। দর্শক আগের লাইভ টিকিটে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা যুক্ত হয়েছি। তোর হাত কেটে বাড়াবে বলে এটা পুলিশে হ্যান্ডকাপ বুঝিস। আমরা আসলে ঢিল নাই, চাবি নাই। ট্রান্সফরমার চোর কিন্তু ধরা পড়েছে। সেই ট্রান্সফরমার চোরকে কিন্তু পুলিশ তাদের নিজের হেফাজতে নিচ্ছে এবং যত হাত নড়াবে এই হ্যান্ডকাপের নিচে যত হাত নড়াবে তত টাইট হবে। না স্যার, নিঃসন্দেহে এলাকার লোক ভালো করে অপশন আমাদের এলাকা হলে পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তাকে কিন্তু হাত করা পরিয়ে কিন্তু আসলে হেফাজতে নেওয়ার চেষ্টা করছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিক দিয়ে কিন্তু পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করছে। আমরা কিন্তু দেখছি যে আসলে গত কয়েকদিন আগে কিন্তু সেই আলোচিত যে চুরির ঘটনা ছিল, যে ট্রান্সফরমার চুরি করার পরে কিন্তু বিকাশ নাম্বার রেখে যায় চোর। এটা নিয়ে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াতে কিন্তু নিউজ হয়েছে এবং আমরা যতটুকু জানি যে এই যারা চোর তারা কিন্তু বিকাশ নাম্বার লিখে যায় এবং সেই বিকাশ নাম্বারে কিন্তু টাকা দিলেই সেই বিকাশ নাম্বারে টাকা দিলেই কিন্তু তাদের মিটার বা ট্রান্সফরমার ফেরত দেওয়া হয়। এলাকাবাসী কিন্তু তাদেরকে এই সন্দেহে কিন্তু আটক করে এবং তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই ব্যবহার যন্ত্রপাতি সেগুলো কিন্তু পাওয়া গেছে। এবং এটা ডিপ তুমি ট্রান্সমিটারে যেখানে চলে যেখানে বসে আছো এটা ওই ট্রান্সমিটারে বোঝা গেছে। আর তুমি সিলেক্ট করছো ওই জায়গাটাই গাঁজা খাওয়ার জায়গা, এত জায়গা আছে এখানে। তাহলে তুমি ভাই তাহলে সর্বসাফল্যভাবে গাঁজা খাওয়ার উদ্দেশ্যে আসছিলেন? আপনার সাথে কয়জন ছিল? আমি দেখছি 9টার পরে প্রথম সাক্ষী দেন, আমি সাক্ষী দেন, ধর্ষণ করা সাক্ষী দেন। আমি দেখতে পাচ্ছি দেখেন আমি সত্যি জানি না কিছু। এত বেশি পেশাল করে না ভাই। এলাকাবাসী কিন্তু প্রচন্ড
আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রশাসন কিন্তু আসলে বিষয়টি যথাযথভাবে হ্যান্ডেল করছে। এ ভাই তোকে একেবারে ছেড়ে দিব, তুই কি করি খালি ওটি কাটে সে চলতে লাইন আমরা এটি দেখবো। এখানে কি করে আসলো? এখানে কোনো ওয়াজ মাহফিল হচ্ছে, রকির মাজারে গান হচ্ছে, তোর বাড়ি করতে আর এখানে করতে গান বাজনা কেন নাকি আসলো কি না দিতে পারবেন না। আমার জিজ্ঞাসা করেন আমি গাছ উঠতে পারি না ভাই। উঠতে পারিস না মানি লিখছি, তা তুই এখানে কি করতে আসছিস? তোর কোনো আত্মীয় স্বজন আছে? আমি মাজারে মানে মাজারে তো না, মাজারে যে যার কেউ আয়ত্ত হচ্ছে কারণ মাজার চলে, এখানে তো কেউ নাই। হ্যাঁ মেলা আগে থাকলে একশো তো মিটার করে চুরি করে লিজা জিম্মি করে ফোন করবেন। ভাই একটু বলেন তো, এর আগে তো এরকম ঘটনা ঘটছিল যে বিকাশ নাম্বার রেখে যায় না, এডি গোটাটা চাচা করতে পারে না। গাঁজা খাবি তো ওটি খাবি শোন আমি কথাটা বলি, তুই এখানে আইসু, তুই গাড়িওয়ালা নাকি যে তোকে নিয়ে আইসা আমার বাইপাসে দেখা হয়েছে, দেখা করছে যে ভাই ফাঁকা জায়গা চলে তামুক খাবো, তা তো বেআইনি, তা তো বেআইনি। আরে ভাই আমার এলাকায় চুরি হলো না রে, তো কেউ না। তুই গাঁজা খাবো এখানে পুলিশের সামনে করছিস ভাই, আমি চললে মারি ফেলা তোরাতাম, আমি জীবনে চুরি করিনি ভাই। দেখ সবাই যে গরু গরু লিয়া যাচ্ছে হাতে থাক চোরের হাতে থাই লিছি, তখন কাজে প্রথম আমি আইছি। যদি শুনতাম এই তুমি কি চোর? তুমি কি চোর? না না না, আমি চুরি করি নাই। আমি জানি না এটা সম্পর্কে, আমি বিশ্বাস করি আমি এটা সম্পর্কে জানি না কিছু। তাহলে কি কোন কারণ আইছি? নিয়ে আইছো তুমি 3 জন নিয়ে আইছো, কয়জন সাথে করে 3 জন নিয়ে আইছো, নিয়ে আসছো নাই? তাহলে 3 জন তুমি নিয়ে আইছো, কোন জায়গায় নিয়ে আইছো? এটা কিন্তু একটা ডিপ, এখানে কিন্তু ট্রান্সপোর্টার দিয়ে এই শেষ প্রকল্পটা চলে। আমি বলি যেখানে বসে আছো তুমি এমন একটা জায়গা সিলেক্ট করছো সেখানে ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার আছে নাকি? আমি বলি ট্রান্সমিটার আছে, আবার ওই ট্রান্সমিটার কাটার যন্ত্র তোমাদের জায়গায় আছে। আমার সহকর্মী ধরো তুমি বাইরে লাগো, কি হয় এই ছেলেটা আপনার? আমার ছেলে ভ্যান ট্যান চালাতে একদম ফোন দিলে কাছে ভাড়া লিতে লাগবে। এই কথা সেকেন্ড মামলা ধরেছিলি। কিসের মামলা? সেকেন্ড মামলা টাকা সমস্ত টাকা তুলেছিলি ওই নিতে বলে। আপনার ছেলের নামে আপনার এলাকাবাসী অভিযোগ করেছে যে আপনার ছেলে মাদক দিয়ে আপনাদের এলাকা নষ্ট করে ফেলেছে। এই বিষয়ে একটু বলেন, কতদূর জানেন? যেটি দেখিনি আমি সেটি আমি আল্লাহর তরফ থেকে করতে পারি। আমি মাটির নিচে যাব, আমি সত্য কথা থাকি, আমি কে রান্না করে খাই, কিন্তু আমি কোনোদিন আমার বেটা রান্না দেখিনি। কিন্তু কারখানা হয়নি। ট্রান্সফার হারাইছিল, আপনার বসে থেকে কি করবেন? ইয়াত আসেন, রাত্রি রোগের বাট্টাল আসেন। হ্যাঁ, রোগের বাট্টাল ধরে রাখছে লাতুরি এলাকার লোকজন। আসেন আসেন, এখানে আসেন, ভাগে পাই যাবেন। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি কবি কি
কি ঘটনা জানেন? করে চাল কোনটি প্যানর এখানে সবর এই যে আমার লুঙ্গি প্যান্ট প্যান্ট সবর মামা একটু কোন আমি এখানে কিছু করবো না তো অন্য ম্যাজিস্ট্রেট চাকা দিলে তুই আমার মামালে আবার আমার বাল পাইছি কি সুন্দর হ্যাঁ নিশ্চিতভাবে একটা ঘটনা ঘটায় ঠিক রাখবো যত বড় লাঠি আসুক পুলিশ র্যাব যত বড় ক্ষমতা থাকে জনগণের কাছে নিয়ে যায় পাইলে হ্যাঁ ঠিক জনগণের কৈফিয়ত দিয়া জনগণের মাছ থেকে নিয়ে যেতে হবে আচ্ছা বের করো আগে জনগণ সব দেখ আরে ভাই কি জন্য করে আগে ধরালারে বিপদ বেশি বের কর চলে কাকে ভাই মাথা গরম করেন না মাথা গরম করে জনগণ দেখবিলা চলে কাকে ঠিক করে লোক সাথে গেল নিতে যায় আমরা স্যার রতনের ডাক দাও তো রতনের ডাক দাও কালা খাবো দর্শক এই মুহূর্তে রয়েছে নাটোর জেলা বড়াগ্রাম থানা 5 নম্বর ইউনিয়নের লাথুরিয়া গ্রামে রকিরপট্টনা মাদক সংলগ্ন যে ডিপটি রয়েছে সেই ডিপটির এলাকাতে থেকে কিন্তু চোর উদ্ধার করে কিন্তু ডিপের সংলগ্ন কিন্তু এলাকার পাশে এখন রয়েছেন। আমি সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ঘটনাস্থলে কিন্তু চোরের মা এবং চোরের কিন্তু ভাই এসেছে। আবহাওয়া ভালো জন্য মনে হয় ঠান্ডা ঠান্ডা আমরা কি ভিতরে আছে ভিতরে কি রে বা হ্যাঁ সব কি খাওয়া দেবা সোরে ইয়া দেখি কোন দেখি আমরা এসে ধন্য দেবা হ্যাঁ সোরে আমরা এসে ধন্য তাই রুমের ভিতরে আছে দেখলে রতন বাড়াও আমার এটা দোকান থেকে সাইড এখনো ঠিক আছে আমি তুই পাকা আছো তোর বাড়ি সাতটা লোক করছে শালা আলম ভাই লালন ভাইয়ের সাথে কথা বল লালন ভাই ওসি বলছে দিয়ে দিতে ওসি আমার আচ্ছা গাড়িতে আপনার দুটো লোক দিন কথা হয়েছে গাড়িতে দিবেন চলে আমি নিয়ে আসবো ভাই আমার নামে দিবেন আমি তো ডিউটি সারা রাত ডিউটি আছে দু তিনজন লোক তুলে দেন আর দু তিনজন লোক তুলে দিয়ে মনিরা শাওন মনিরা শাওন
ওই নম্বর একটা হলো শান্ত আর একটা নাম্বার নিয়ে রাখেন নাম্বার ওর নাম্বার আছে কিন্তু ওদের নাম্বার ওদের পাওয়া যাবে ওই ছেলের কাছে ফোন আছে লালন ভাই বলেন লালন ভাই কথা বলছে সবার আছে ফোন কার কাছে ওই দুজনের সাথে টেক করতে হবে খারাপ লাগা সব করে নাম্বার দিলি আপনাদের হচ্ছে সব টাকার মামলা করতে হবে ফোনটা হাতে নিলেন আপনি নাম্বার ডিলিট করে ভাষা নাম্বার না না মামাটা ধরো আরেকটা জাস্ট খালি মামার পেজটা শুনুন এটা কি এনজিও আছে রে শালা এনজিও আছে শালা এই লুঙ্গি আর জামা আর বেনো এই ব্যাগ নেই আবার জানি এই নতুন নতুন কাটা সব করতে হবে আগে চাচা কো মুরব্বী কো গোরে মুরব্বী কো ওই জন্য নামটা তো টেনশন যাব না লাইট বন্ধ কর বিরক্তিকর মানুষগুলির লাগি চরম বিরক্তি